এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ব্যাকগ্রাউন্ডে খুব আওয়াজ, কারণ আবার আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। আজকে সারাদিন মানে কানের পুরো একদম খারাপ হয়ে যাবে। তো আজকে যেহেতু সানডে, হ্যাপি সানডে টু অল অফ ইউ। সবাই খুব আজকে দিনটা ভালো করে কাটাও। আর মা সৌরভ কেমন আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো, ওদের মুখ থেকেই শুনবে। আর কালকে হচ্ছে বিকির বার্থডে। তো বিকির বার্থডে তো অ্যারেঞ্জমেন্ট কিছু করতেই হবে, কারণ কালকে জানো তো স্টারবাক্স এই আইসক্রিমটা, বাবা এই চকলেট আইসক্রিমটা খেয়ে আমার কি মাড়িতে ব্যথা করছে। আর এই ক্যারামেল মাখিয়াতোটা খেয়েছি, ওদের এই বাস্কিন রবিন্সের যে আইসক্রিমটা কফি ফ্লেভারে এসেছে, এটা খেয়েছি না, দুটো মাড়িতে পুরো ব্যথা করছে, একদম পুরো মাড়ি ফুলে গেছে একদম। যাই হোক, আজকে বাজার যাওয়ার কোনো প্ল্যান নেই। প্রত্যেক রবিবারে 13ই জুন থেকে শুরু হয়েছে, প্রত্যেক রবিবারে একটা না একটা করে হচ্ছে। আর এখানে দেখো সব নিচে মাইক লাগিয়েছে আর কিছু শোনা যায়। তো যাই হোক, আজকে বাজার যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ সব কিছু ঘরে রাখাই আছে। শুধু বিকির জন্য যেহেতু জন্মদিন বলে কথা, পায়েস তো করতেই হবে, তাই ওই জন্য একটু দুধ আনবো আর কাজু কিশমিশ সব কালকে এনে রেখে দিয়েছি, কারণ ও হয়তো খেতে পারবে না, ওর অনারে তো আমরা খাবো। আর কালকে বেশ কিছু গেস্ট খাবে, তো সেটা কারা কারা খাবে, কি রান্না হচ্ছে তাদের জন্য স্পেশাল রান্না, সেগুলো তোমরা আমার মানডে ব্লগে দেখতে পাবে। মানে মানডেতে ব্লগ করবো, তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, আশা করছি কালকের ওর বার্থডে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু সানডে, সব রান্না বান্না কী হবে সেটাও ঠিক করাই আছে। আজকে সব ঘুম থেকে আমি উঠেছি 6টায়, ডলু উঠেছে 7:10, তারপরে সব এক এক করে উঠেছে, সবাইকে চা দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এইসব চলছে। এখন শুধু একটু বেরোবো, ডলুর কলাটা আনতে যাবো ডলুর জন্য, আর টুকটাক কিছু জিনিস আনার আছে। আর আজকে সন্ধ্যেবেলায় গিয়ে ডেকোরেটিভ আইটেম যেগুলো আছে সেগুলো কিনে আনবো, কেক কিনে আনবো, কারণ আগামীকাল কোনো কিছু টাইম পাবো না। ইভেন আজকে ভিকিকে স্নান করানোর ইচ্ছা আছে, কারণ আমি করাবো। ঠিক আছে, সৌরভ তো বেন্ড হয়ে কিছু করতে পারবে না, তা আমাকেই করাতে হবে। দেখা যাক, কারণ যে ছেলেটা এসেছিল তোমাদেরকে বলেছিলাম যে ওর কাছে কেউ স্নান করতে ইচ্ছুক না। ঠিক আছে, অত জোর জবরদস্তি করে তো কোনো লাভ নেই, আমিই করাবো। কারণ রান্নার যেহেতু আমার চাপ নেই, শুধু ডোনা ভিকিতে চিকেন আর ভাতটা করে দেবো, তাহলেই মা রান্নাঘরে ঢুকে মা সব কিছু করবে। বাদ বাকি রেস্ট অফ দ্য ডলুকে স্নান, দিদিকে স্নান, ওদেরকে খাওয়ানো আমিই করবো। ঠিক আছে, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আশা করছি আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো। আর এই দেখো, এখানে রাখা হচ্ছে মাছের মাথা, রুই মাছের মাথা। আজকে হবে হচ্ছে মুড়ি ঘন্ট, আর হবে হচ্ছে রুই মাছ, হয় আলু দিয়ে ঝোল করা হবে বা কালিয়া, আর না হলে পরে সর্ষে পোস্ত দিয়ে করা হবে। আর ভাত, ডাল সেদ্ধ, বাবার উচ্ছে আলু সেদ্ধ, ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো ভিকিকে এখন স্নান করাতে যাব, তাই মা রান্না করবে, তার জন্য যাতে যা যা লাগবে সব হাতের কাছে রেখে দিয়ে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি, মশলা, নুন, চিনি, পোস্ত, আর এখানে ডোনা ভিকিদের ভাত মাংস কমপ্লিট হয়ে গেছে। ডোলো
আচ্ছা 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 একটু হেডলাইটটা জ্বালাও দেখি, একটু হেডলাইটটা জ্বালাও, হেডলাইটটা। গানটা কে চালালো? টাটা ডলু, বাই। বাবা 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 এই দেখো ভিকি স্নান হয়ে গেছে, আর ভিকিকে পুরো একদম দেখো পুরো টিউবলাইট লাগছে, তাই না? আর এই ভিকির খাবার, স্পেশাল খাবার টক দই দিয়ে ভাত। আর ডলুকে এটা দিয়েছিলাম, ডলু আর ভিকির একই সাথে খাবার করেছি। ডলুকে এখন কদিন ধরে ছোট ছোট করে রাঙা আলু, এমনি আলু আর পেঁপে আর অল্প একটুখানি কুমড়ো দিয়ে ভাতটা একসাথে প্রেশার কুকারে অল্প একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে দিই। আজকে নুনটা দিইনি, যেহেতু ভিকি খাবে। ওই দাঁড়া, তুই চুট করে খেয়ে নিচ্ছিস কি? খেলো না, এই দেখো ঘুমিয়ে গেল। স্নানটা করেছে, গাড়িতে চাপলো, সৌরভ একটু কানে শুশুরি দিয়েছে আর ঘুমিয়ে গেল। আর মায়ের তো রান্না বান্না দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, আজকে কোনো ভিডিও করতেও পারিনি, কারণ মায়ের বাইরে আজকে মারাত্মক জোর আওয়াজ হচ্ছে, আর ঠিক এইখান নিচেই ফ্ল্যাটের নিচেই করেছে। তো সেই জন্যই ভাতটা কি হবে মাখলাম, একটু খাওয়াতে খাওয়াতেই ঢুলে পড়লো। মা আর আমি খেলাম, আর কি করবো, আর ভিকিকে একটু দিলাম। আর ভিকি সব রকম ভেজিটেবিল দিয়ে দেখবে এরকম প্রেশার করে ভাত খেতে কিন্তু বেশ সিদ্ধ সিদ্ধ ভালো লাগে। সঙ্গে একটা বেশ তলতল করবে একদম একটা বয়েলড এগ, মানে হাফ বয়েল যেটাকে বলে এগ। আর ভিকি কালকের বার্থডের তো স্পেশাল মেনু আছেই ভিকির জন্য কিছু কিছু। ঠিক আছে, বসো, চলো খেয়ে নাও। তো ডলু এখন ঘুমিয়ে পড়েছে, তো ডলুকে আমি এটা কদিন ধরেই খাওয়াচ্ছি, বেশ ভালো খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে। আর ওর ডান দিকে চোখটা একটু ফুলেছে, এমনি ডাক্তার বললো যে স্কিন ইনফেকশন হতে পারে। তো টোবা আই ড্রপ দিয়েছে, সেই আই ড্রপ দিতে গিয়ে তো একবারে চিৎকার করে ফাটাচ্ছে। তোমাদেরকে দেখাবো, উঠে পড়ো, সকাল থেকে তোমাদের সাথে একবারও দেখা করানো হয়নি। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন ভিকিকে খাইয়ে স্নান করব, আমরা খাবো, দিয়ে তারপরে দেখি ডলু কখন উঠতে পারে, তারপরে ওকে খাওয়াবো। কিছু খেলো না, সেই ব্রেকফাস্টের পর ফ্রুট খেয়েছে, আর কিচ্ছু খাইনি। ঠিক আছে, ডোনা ভিকি ববের মানে ডোনা ববের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো ওকে খাইয়ে দিই। দাঁড়া, আমি দিচ্ছি তো, তুই তো খাবি না নিজে। ও দই ভাত নিজে খায় না, জানো তো, একমাত্র চিকেন দিলে তখন খাই, কিন্তু এখন চিকেন দেবো না। চিকেন শুধু বব খাচ্ছে, আর ডোনাকে অল্প একটুখানি দিয়েছি। চলো খাও, তুই তো নিজে খাবি না বোকা। বসে পড়ছো কেন? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। নামবে কেন? ছাদে এসছে না, এখন নাম নেমে ঘুরবে। ও বাবা, কি গাড়ি একা চলে যাচ্ছে তো। যা যা, গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। পাংচার হয়ে গেছে গাড়ি, ঠেলতে হচ্ছে, ড্রাইভার নিজেই ঠেলছে। বসো বসো, গাড়িতে বসো।
আর এই যে সৌরভ, বলো ভ্যাকসিন নেওয়ার পর কি রকম লাগছে এখন? একটু হাতে পেন হয়েছে আজকে সামান্য, এইখানটা যে জায়গাটা ভ্যাকসিন হয়েছিল জায়গাটা একটু পেন, আর গাটা একটু ম্যাচ ম্যাচ করছিল সকাল থেকে। সকালে একটু গাটা ম্যাচ ম্যাচ করছিল ওই, না কালকে রাত্রিবেলা পৌলমী কোয়াতে খাবার আনিয়েছিল ওই ফাস্ট ফুডকে, আমার শরীর আরো খারাপ হয়ে গেছে। তো ওটা ভ্যাকসিনের রিয়াকশন বলাটা ভুল হবে না, ওটা ভ্যাকসিনের রিয়াকশন না, না এমনি জ্বর হাতে ব্যথা কিছু হয়েছে? ওইসব সেরকম কিছু হয়নি। মায়ের তো কিছুই হয়নি, মায়ের তো কিচ্ছু হয়নি জানো, মা পুরো একদম বিন্দাস, আজকে রান্না বান্না করে একদম একাকার। ইভেন বলেছে ভিকি জন্মদিনের দিনেও মানে যা যা মেনু হওয়ার কথা আছে সব হবে, সব করেছে। মায়েরই, সৌরভের যদি বা একটুখানি হাতে পেন হয়েছে, আসলে মা তো অলরেডি ওষুধ খায় তো সেই জন্য মায়ের কিচ্ছু হয়নি, মা একদম পারফেক্ট আছে। আর সব ছাদে ঘুড়ি ওড়ানো হচ্ছে, কি ভালো লাগছে। এই বিশ্বকর্মা পুজো আসছে আর ঘুড়ি ওড়ানো জাস্ট দারুণ লাগে। এবার ছাদে ঘুড়ি ওড়াবো, বুঝলে বাবু? হ্যাঁ, না না ঘুড়ি ওড়াবো, সেই গেছিলাম, বেশ ভালো লাগে বলো ঘুড়ি ওড়াতে, তাই না? তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5:20, একটু পরেই বেরোবো। ওই বাবা কত ঘুড়ি উঠছে দেখো, গেল এটা। তো যাই হোক, ঘুড়ি ওড়াতে ভীষণ ভালো লাগে আমার, দেখতে ওড়াতে দুটোই খুব ভালো লাগে। একটু পরে বেরোবো, যাবো ভিকি সব কিছু আনতে, কেক আনতে। কেক তো অবশ্যই তোমরা বার্থডের দিন দেখতে পাবে, আর কিছু জিনিস আনবো, সেগুলো কিনে আনতে হবে, কারণ এটা বেশি সন্ধে হয়ে গেলে আবার ভিড় হয়ে গেলে অসুবিধা হয়। এখন যে ছাদ ফাঁকা, ডলু গাড়ি ছেড়ে এখন সিঁড়িতে উঠে পড়েছে, এই হচ্ছে ডলুর কাণ্ড। গাড়ি চাপবে না তো? তাহলে আমি নিয়ে চলে যাব, নিয়ে চলে যাব। এই চলো চলো গাড়ি নিয়ে চলে যাই, চলো চলো গাড়ি নিয়ে চলে যাই। আর তোমরা আগের দিন ব্লগে জিজ্ঞেস করেছো যে ডলুর এই গাড়িটা কোথা থেকে কিনেছি, কত প্রাইস নিয়েছে। এটা কিনেছি হচ্ছে হ্যামলি সিটি সেন্টার 2 থেকে, হয়তো সাউথ সিটিতে আছে, কোয়েস্ট মলে থাকলেও থাকতে পারে, আমি জানি না। আর এটার প্রাইস নিয়েছে 25,999, মানে 1 টাকা কম, 26,000 টাকা। অডি এটা ছিল, আর একটা ছিল BMW, ওটা ছিল 28,000, কিন্তু ওটা এতটাই বড়, অনেকটা স্পেস খাচ্ছে। তারপরে আবার আছে ওগুলো কি ফারারি ইয়েলো হোয়াইট কালারের, ওগুলোর দাম ছিল 38,000। ওগুলো এই সাইড দিয়ে দরজাগুলো খোলার, উঠছে দেখো। ছাদ অব্দি সিঙ্গারায় গন্ধে ভরপুর হয়ে গেছে দেখো। বাবা বাবা বাবা, বসো 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 বসো। আবার এ কি, ওর এখন ইন্টারেস্ট নেই, এখন বিকালবেলা না, এখন ইন্টারেস্ট পাচ্ছে না, সন্ধে হলে তখন আবার এই করবে।